আমার নাম আল নাফি, আমি চিলক্সের মার্কেট নিউইয়র্কে লিড করছি এখন। আর চিলক্সের জার্নি নিয়ে যদি বলতে হয়, ব্র্যাকের যারা স্টুডেন্টস তারা অবভিয়াসলি রিলেট করতে পারবে। আমরা ব্র্যাকের পুরনো ক্যাম্পাস যেটা মহাখালী, সেখান থেকে একটা ছোট্ট কার্ড দিয়ে স্টার্ট করেছিলাম। সেখানে 2016 সালে স্টার্ট করার পর বিগত 9 বছরে আস্তে আস্তে করে গ্রো করতে করতে বাংলাদেশের 5টা শহর জুড়ে আছি, 21টি আউটলেট নিয়ে। পাঠাও ফুডের যখন থেকে জার্নি শুরু হয়েছে 2018 সালে, ঠিক সেই দিন থেকে আমরা চিলক্স পাঠাও ফুডে অনবোর্ডেড আছি এবং পাঠাও ফুডের সাথে আমাদের জার্নিটি এখনও চলছে। পাঠাও ফুডে অনবোর্ড হওয়ার একটা বড় কারণ ছিল আসলে পাঠাওয়ের ইউজার বেস কিন্তু অনেক বড় এবং আমরা নিজেরাও পাঠাও ইউজ করে থাকি ব্যক্তিগত লাইফে। তো যখন পাঠাও তাদের ফুড সেগমেন্টে আনে তখন উই আর থিঙ্কিং ওয়াই নট, মানে আমরা চিলক্সে কেন অনবোর্ড হব না। আর পাঠাও ফুডের সার্ভিসগুলো বেশ ভালো, সো এই জন্য আমরা পাঠাও ফুডে অনবোর্ড হওয়া। পাঠাও ফুডের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা বেশ ভালো, কারণ পাঠাও ফুডের ডেলিভারিগুলো যথেষ্ট ফাস্ট হয়ে থাকে অ্যান্ড তাদের অ্যাপের এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ। আর ফুডম্যানদের কথা বলে, তারা ফুডম্যানরা অত্যন্ত আন্তরিকতার সাথেই আমাদের ফুডগুলো পিক আপ করে এবং শেষ পর্যন্ত কাস্টমারদের ডেলিভারিটা যথেষ্ট কেয়ার নিয়ে করে থাকে। পাঠাও যেহেতু নিজস্ব একটা বড় ইউজার বেস আছে, তো পাঠাও ফুডে অনবোর্ডেড হওয়ার ফলে যেটা হইলো যে আমাদের একটা বড় লেভেলের ইউজার বেসের কাছে অ্যাক্সেসটা চলে গিয়েছে। তো পাঠাও ফুডে আসার পরে যেটা হয়েছে যে আমাদেরও যে কাস্টমার বা অডিয়েন্স বেসটা বেশ ইনক্রিজ হয়েছে এবং আমাদের সেলসও এখানে ওভারঅল একটা ভালো ইম্প্যাক্ট পড়েছে অ্যান্ড ওভারঅল যে আমাদের ব্র্যান্ডের ভিজিবিলিটিটাও সেটাও পাঠাও অ্যাপের জন্য আমাদের ইনক্রিজ হয়েছে। আমরা পাঠাও যখনই কোনো ধরনের ক্যাম্পেইনে সবসময় পার্টিসিপেট করি এবং পাঠাওয়ার সামনে যে দেশি ভাইব ক্যাম্পেইনটা আসছে সেটা বেশ ইন্টারেস্টিং অ্যান্ড সেখানে চিলক্সও থাকছে বিভিন্ন ডিসকাউন্টস নিয়ে। সো আপনারা এই দেশি ভাইব ক্যাম্পেইনে পাঠাও অ্যাপ দিয়ে বেশি বেশি করে অর্ডার করুন চিলক্সের, কারণ এক্সক্লুসিভ ডিসকাউন্টস রয়েছে। থ্যাংক ইউ।